প্র্যাকটিস প্রবলেম 3.7। এখানে আমাদের ইউজিং মেশ অ্যানালিসিস ব্যবহার করে I1, I2 এবং I3 ভ্যালু বের করতে বলা হয়েছে। এখানে আমাদের কিছু রেজিস্টার দেওয়া আছে আর আমাদের দেওয়া আছে দুইটা সোর্স। এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। প্রথমে আমরা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের দিকে তাকাই, যে কারেন্ট সোর্স 4 অ্যাম্পিয়ার, এই যে ডিরেকশন যেদিকে, আর I1 এর ডিরেকশন সেম দিকে, কিন্তু I2 এর ডিরেকশন উল্টা দিকে। তো আমরা এখানে লিখতে পারি যে I1 মাইনাস I2 ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার, I1 ইকুয়াল টু I2 প্লাস 4। তাহলে এটা আমরা প্রথমে লিখি যে I1 ইকুয়াল টু I2 প্লাস 4। এটা আমরা 1 নম্বর সমীকরণতে রেখে দিলাম। এখন আমরা যে কেভিএল অ্যাপ্লাই করব এই যে 3 নম্বর লুপে। তাহলে এখানে যখন আমরা যে লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করব সেই লুপের যে কারেন্টটা থাকবে সেটা সবসময় ভ্যালুকে আমরা বড় ধরে নিব, এবং বাদ বাকি যত কারেন্ট সোর্স থাকবে সেগুলোকে আমরা এর থেকে ছোট ধরবো। তাহলে প্রথমে আমরা যখন এই রেজিস্টারের ভিতরে আমরা ভোল্টেজ নির্ণয় করব, সেক্ষেত্রে আমাদের 5 × I3 - I1 প্লাস এই রেজিস্টার, তাহলে 5 × I3 প্লাস এই 10 ওহম রেজিস্টার, তাহলে এখানে হবে I3 - I2, যেহেতু I3 আমাদের বড় হয় একটু। আমরা ক্যালকুলেশন করে পাই এখানে পুরোটা নর্মাল ক্যালকুলেশন করে 20 I3 মাইনাস 5 I1 মাইনাস 10 I2 ইকুয়াল টু 0। তো এখানে আমাদের যে 1 নম্বর সমীকরণ আমরা I1 এর ভ্যালু আমরা বের করে রাখছিলাম, এটা আমরা এখানে বসাই দেবো এই I1 এর জায়গায়। তো বসাই দিয়ে আমরা পাই এটা, এখন আমরা নর্মালাইজ করে পাইতেছি I3 ইকুয়াল টু 0.75 I2 প্লাস 1। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। এখন আমরা করব কি, এই যে এই লুপটা 1 নম্বর আর 2 নম্বর লুপ মিলে এখানে আমরা একটা লুপ চালাবো এই যে এটা দিয়ে। তাহলে হইতেছে আমাদের আমাদের কোন কোন রেজিস্টার গুলো আসতেছে, এই 24 ভোল্টেজ আমাদের এটা আসবে, 5 ওহম আসবে, এই 10 ওহম আসবে, আর এই 20 ওহম আসবে। এইগুলো আমাদের ক্যালকুলেশন আসবে, বাদ বাকিগুলো আসবে না। তাহলে আমরা করি অ্যাপ্লাইং কেভিএল লুপ 1 আর লুপ 2, এই লুপ 1 আর লুপ 2 দুইটা মিলে একটা আমরা কেভিএল অ্যাপ্লাই করবো। তাহলে হতেছে কি, যেহেতু আমাদের এদিক থেকে আমরা শুরু করছি, তাহলে প্রথম আমরা কি পাইতেছি -24 ভোল্ট প্লাস এই 5। এখন আমরা যেহেতু 1 নম্বর লুপে আমরা কাজ করতেছি, অবশ্যই I1 এর ভ্যালু বড়, I3 এর ভ্যালু কি ছোট, তাহলে 5 × I1 মাইনাস I3 প্লাস, তাহলে আমরা 10 ওহম এই রেজিস্টারের ক্ষেত্রে কাজ করবো। তাহলে এখানে আমরা 2 নম্বর লুপে চলে আসি, তাহলে 2 নম্বর লুপে I2 এর ভ্যালু বড়, I3 এর ভ্যালু কি আবার ছোট, তাহলে I2 মাইনাস I3 প্লাস 20 I2 ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা এই নর্মালাইজ করি, নর্মালাইজ করে পাইতেছি -24 প্লাস 5 I1 মাইনাস 15 I3 প্লাস 30 I2 ইকুয়াল টু 0। তাহলে এখানে I1 এর ভ্যালু আমরা 1 নম্বর সমীকরণ পাইছি, আবার I3 এর ভ্যালু আমরা এখানে পাইছি 2 নম্বর সমীকরণ। তো এই দুইটা ভ্যালু এনে আমরা এখানে বসাই দিই, তাহলে আমাদের পুরো সমীকরণে শুধু I2 থেকে যাবে। আমরা বসাই, এই যে 1 নম্বর সমীকরণ থেকে বসালাম, বসানোর পর আমরা ক্যালকুলেশন করে আমরা পাইতেছি এই যে 23.75 I2 ইকুয়াল টু 19। তাহলে আমরা এই জায়গাতে I2 ভ্যালু পেয়ে গেলাম 0.8 অ্যাম্পিয়ার। তাহলে যেহেতু আমরা I2 ভ্যালু পেয়ে গেছি, এই I2 ভ্যালু যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিই, তাহলে আমরা কি I1 এর ভ্যালু পেয়ে যাব। আমরা সেই কাজ করলাম, এই যে I1 ইকুয়াল টু 0.8 প্লাস 4, তাহলে I1 ইকুয়াল টু কত, 4.8 অ্যাম্পিয়ার। তাহলে I1 এর ভ্যালু পেয়ে গেছি, I2 এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে আমরা এই যে I3 এর ভ্যালু আমরা 2 নম্বর সমীকরণ থেকে আবার কিনে দেবো। 2 নম্বর সমীকরণে আমাদের এই যে I2 এর ভ্যালুটা বসাই দিলাম, বসাই দেবো I3 ইকুয়াল টু এটা পাইছি, দেন I3 ইকুয়াল টু, তাহলে আমাদের এই যে মেশ অ্যানালাইসিস ব্যবহার করে I1, I2 এবং I3 ভ্যালু বের করতে বলা হয়েছে। আমাদের তিনটা অ্যান্সার, I1 এর ভ্যালু 4.8, I2 এর ভ্যালু 0.8 অ্যাম্পিয়ার, আর I3 ভ্যালু 1.6 অ্যাম্পিয়ার।